আজ 3 দিন হয়ে গেল বন্ধুরা, আমাদের এদিকে প্রচন্ড বৃষ্টি হয়েছে। তো এর আগের একটা ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমাদের গ্রামে এত বৃষ্টি হয়েছিল যে আমাদের পুরো গ্রামে বন্যা দেখা দিয়েছিল। তো এবারে কিন্তু সেই আগের মতোই অবস্থা, আর আমাদের বাড়িতে তখন কিন্তু জল ঢুকে গেছিল ঘরে। তো আজকেও কিন্তু সেরকম অবস্থা হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এখন আমরা বাঁধ যদি না দিই, বাড়ির দুয়ারের সামনে যদি না বাঁধ দিই, তাহলে কিন্তু আমাদের ঘরে আবার জল ঢুকে যাবে। পরিস্থিতি কিন্তু খুবই খারাপ আস্তে আস্তে হচ্ছে। আমার পেছনে দেখতে পাচ্ছি পুকুর, তো এই পুকুরটা ডুবে গেছে বলেই উঠোনের দিকে জলটা চলে আসছে, পুকুরে জলটা চাপ বাড়ছে, উঠোনের দিকে চলে আসছে আমাদের ঘরে। বৃষ্টি তো বন্ধুরা আস্তে আস্তে বাড়ছে, আবার তো বৃষ্টিটা বন্ধুরা অনেক জুড়ে এলো, বন্ধই তো হচ্ছে না। আর এই উঠোনের জল কিন্তু আমাদের কিন্তু আস্তে আস্তে আরো বাড়ছে। এরপরে যদি আরো বাড়ে তাহলে সব ঘরগুলোতে আবার জল ঢুকে যাবে আগের মতো। কি অবস্থা! তো বন্ধুরা, আমরা এখন এখান থেকে মাটি নিয়ে যাচ্ছি, কারণ এখান থেকে মাটি নিয়ে যাওয়া বাঁধ দিতে হবে, নাহলে জলের চাপ আস্তে আস্তে বাড়ছে, পুরো ঘরে নাহলে আবার জল ঢুকে যাবে। তাই খামারে এখান থেকে মাটি নিয়ে যাচ্ছি। কী করবো বুঝতে পারছি, জলের চাপ কিন্তু প্রচণ্ড বাড়ছে, অবস্থা আস্তে আস্তে কিন্তু বেশ ভালোই খারাপ হচ্ছে। খামার থেকে মাটি নিয়ে এসে আবার এগুলো বাঁধলাম, এগুলো বস্তাগুলো সব মাটি ভরা আছে, মাটি দিয়ে বাঁধলাম। এই যে দুটো ঘরে দেখতেও জল এদিকে আস্তে আস্তে আরও বাড়ছে, দেখতে পাচ্ছ তো কী অবস্থা। এই ঘরের দুয়ার অব্দি জল চলে এসেছে। এগুলো সব বস্তাতে মাটি ভরে বাঁধ দিয়েছি, সব মাটি ভরে বাঁধ দিলাম এখনই। অবস্থা খুবই খারাপ। যতটা বাঁধ দিচ্ছি ততটা তো বন্ধুরা ঠিক থাকবে, এবার তারপরে যদি আরও বেশি জলের চাপ বাড়ে তখন আর কিন্তু বন্ধুরা আর ঠিক রাখা যাবে না, কারণ জলের চাপ বাড়লে তখন বস্তাগুলোতে যতটুকু মাটি ভরা আছে ততটুকু অবধি ঠিক থাকবে। তারপরে জলের চাপ আরও বাড়লে তো ব্যাস, তখন ঘরে জল ঢুকবে, কিছু করার নেই। আর আগেবারের বন্যায় তো বন্ধুরা ঘরে যাত অবস্থা হয়ে গেছিলো। এইবারে তাও একটু সময় পেলাম বলে বাঁধগুলো দিতে পেলাম। পুকুরটা পুরো ডুবে গেছে বলে পুকুরে জল এদিকে চলে আসছে আমাদের ঘর দিকে। এই যে বন্যার মাছ, আর এদিকে জালি দিয়ে মাছ ধরা চলছে। দেখো কত সুন্দর বন্যার, এই দেখো বন্যার মাছ চুনোপুটি এদিকে রাখা হচ্ছে। ওই দেখো একটা বাড়ি, ঢালাই রাস্তা পুরো জলে ডুবে গেছে। নাগিন নাগিন রাসেল ভাইবার, আরে বাপরে, তুল 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 তুল, মুখটাই দিয়ে আছে বল। আর এই দেখো বন্যার পুঁটি মাছ, পুঁটি মাছটার সাইজ দেখো শুধু কত বড়। যা পানি পুঁটি দেখতে পাচ্ছ, যা পানি পুঁটি, কত বড় পুঁটি মাছ একটা। আর এই যে সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো সব কিন্তু ধান জমি। বন্যার জলে দেখতে পাচ্ছ সব ধান জমি কিন্তু একদম ডুবে গেছে। যত দূর পর্যন্ত দেখতে পাচ্ছ এগুলো সমস্ত ধান জমি। দেখো ধান জমিগুলোর এখন কি অবস্থা হয়েছে দেখো। ওই যে দূরে দেখতে পাচ্ছ তো বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে জলে, ওগুলো সব ঘর, ওগুলোতে মানুষ আছে, জলে সব ডুবে গেছে। তো বন্ধুরা, আজকের বন্যার ভিডিওটা এখানে শেষ করলাম। এরপরে যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে আমি আবার ভিডিও বানিয়ে তোমাদেরকে আপডেট দেবো। তো এই ভিডিওটা যারা শেষ অবধি দেখলে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করো, কি বলবার। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।